হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, আজকে আমি করছি ডি10, কারণ আমার অনেক দিন ডি10 করা হয়নি আর মুখে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছিলো এই রোদ গরমের জন্য। না, আমি বাইরে তেমন কোথাও বেরোই না, বাট তবুও স্টিল বাড়িতে থাকলেও তাপ তো মানে রোদের লাগেই। তো কখনো ছাদে উঠছি, বাইরে বেরোচ্ছি, তো সেজন্য ট্যান পড়ে গেছিলো। তো আমি 20 দিন ছাড়া ছাড়া কি 1 মাসে ডি10, 15 দিন 20 দিন ছাড়া ছাড়া ডি10 করি। বাট এই কিছুদিন আগে মানে চাপের জন্য পার্লার ঘোরা হলো, বাড়ির কাজ চলছিল, তো ডি10 আমার করা হয়নি। মানে মাস 1.5-এর উপরে হয়ে গেলো ডি10 করা হয়নি। তো আমি ভাবলাম যে আমি একটু ডি10 করি, আর আমাদের এখানে তো বেশিরভাগটা ডি10 ফেশিয়াল সব কিছুই হয়। তো আমি সেদিন দুজনের ডি10 করেছিলাম। তো ভাবলাম যে চলো আমিও করি, আমারও একটু লোভ জাগলো যে আমারও করা দরকার। তো আমি তো এমনিতেও করি, কিন্তু অনেক দিন হয়ে গেছিলো বলে মুখে বিরাট ট্যান পড়েছিল। নিজেকে দেখলাম, আমার একটা সেলফ কেয়ার আর কি বলতে পারো। তো দেখো, এখানে আমি পিঙ্ক রুটের ডি10 ব্যবহার করেছি, খুবই ভালো মাইল্ড একটা ডি10, এতে কোনো প্রবলেম হয় না। তো আমি যাদের উপরই ব্যবহার করেছি আজ অবধি কারো মানে এখনও অবধি তো আমি কারো কোনো সাইড ইফেক্ট দেখতে পাইনি, খুবই ভালো রেজাল্ট এসেছে। তো পিঙ্ক রুটের ডি10 প্লাস পিঙ্ক রুটের আমি কফি স্ক্রাব ইউজ করেছি। তো দেখো, আমার মুখে মানে ডেড স্কিনের লেয়ারও বলতে গেলে কিছু কিছু বোঝা যাচ্ছিলো যে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ব্লেমিশেস আসছে। তো সেই জন্য আমি ডি10টা 15 মিনিট শুকিয়ে যাওয়ার পর আমি ওর উপরেই স্ক্রাবটা দিয়ে ভালো করে একটু হার্ড হ্যান্ড চালিয়ে এক্সফোলিয়েট করে নিচ্ছি, কারণ স্ক্রাবের জন্য আমাদের দিকে একটু হার্ড হ্যান্ডই চালাতে হয়, না হলে ডেড স্কিন সেল বা মুখে যে ডার্ট ইমপিউরিটিস থাকে সেগুলো বেরিয়ে আসে। ডি10টা করলাম, তোমরা চাইলে বাড়িতে এভাবেই ডি10 করতে পারো। আমি ডি10 আর স্ক্রাব একটু সাথে সাথে করেছি। আর ক্লিনজিং আমি ক্লিনজিং মিল দিয়ে করিনি, কারণ আমি আগে ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতেই ছিল। তো আমি নিজেরটা ফেস ওয়াশ দিয়ে ইউজ করে নিই। আর রাতের টাইম তো আমি এমনিতেই ফেস ওয়াশ করি। তো ফেস ওয়াশ করার পরেই আমি ডি10 প্লাস স্ক্রাবটা ইউজ করেছি। আগে ডি10 ইউজ করতে হয়, তারপর স্ক্রাব। তো করলাম, আর খুব ভালো আমার লাগছে, স্কিনটা খুব সফট লাগছে, আর মানে ট্যানটাও অনেকটাই রিমুভ হয়ে গেছে বুঝতে পারছি। আচ্ছা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। কমেন্ট তো অবশ্যই করবে প্লিজ ইয়ার। দেখো, কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে তোমাদের দিকে ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে। তো অবভিয়াসলি কমেন্টটা করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। যারা পার্লার টিপস বা পার্লার শিখতে চায়, আমি অনলাইনে পরে বিউটিশিয়ান কোর্সও করাবো। তো তোমরা চ্যানেলটাকে শেয়ার করবে যাতে অনেকজনের কাছে যেতে পারে, আর যারা শিখতে পারে তারা মানে যারা শিখতে চায় তারা যেন আমার চ্যানেলটা ফলো করে শিখতে পারে। টিল দেন, টাটা, বাই বাই।